প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তপন ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনের ঠিক 16 ও 17 নম্বর অঙ্ক দুটি সমাধান করব। তা চলো আমরা প্রথমেই দেখে নিই 16 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে। দেখো 16 নম্বর অঙ্কটিতে এখানে বলছে করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা এবং মরিয়ম নামের আরেকজন ব্যক্তি 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রেখেছেন। এখানে দুজন ব্যক্তির কথা বলেছে, দুজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা রেখেছেন। তবে করিম হচ্ছে 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে যার সময় 5 বছর এবং হচ্ছে 50,000 টাকা রেখেছেন। তাহলে যত টাকা রাখে তাহলে সেটাকে আছে আমরা মূলধন বলি, অর্থাৎ পি এর মান সেটা। তাহলে করিমের আছে চক্রবৃদ্ধি মুনাফার হার অর্থাৎ আর এর মান দেয়া আছে, সময় দেওয়া আছে, আসল দেয়া আছে। তারপর মরিয়মের ক্ষেত্রেও তাই একই রকম, যে আর এর মান দেয়া আছে, সময় দেয়া আছে এবং তারা মূলধন যেটা সেও দেওয়া আছে। তারপর বলছে আমরা ব্যাংক থেকে কার বেশি আয় হবে, অর্থাৎ যার মুনাফার পরিমাণ বেশি হবে তাহলে তার বেশি আমরা জানি আয় হয়। তাহলে আমরা উভয়ের মুনাফাটা বের করব, করার পর দেখব আসলে কার মুনাফার পরিমাণটা বেশি। যার মুনাফার পরিমাণ বেশি সে বেশি আয় করবে। তাহলে বলছে কত টাকা বেশি আয় হবে। তাহলে উভয়ের মুনাফা যদি আমি জানি তাহলে সেটা যদি আমরা আবার উভয়ের মুনাফাটা বিয়োগ করে দেই তাহলে কত বেশি মুনাফা আয় হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো চলো আমরা করিমের আগে মুনাফা বের করি, তারপর হচ্ছে মরিয়মের, তারপর আমরা দেখি আসলে কার হচ্ছে লাভ বেশি বা মুনাফা বেশি হয়েছে। প্রথমে যেহেতু করিমের কথা বলেছে তাই করিমের টা আগে বের করব। তাহলে লিখি করিমের ক্ষেত্রে এখানে মূলধন দেয়া ছিল, অর্থাৎ আসল দেয়া আছে, আসল পি সমান দেয়া আছে 50,000 টাকা, যার কারণে আমি 50,000 টাকা লিখব। এরপর সময়, দেখো সময় অর্থাৎ সময়কে যদি এন দ্বারা প্রকাশ করা হয়, এন সমান আসলে 5 বছর দেয়া আছে, যার কারণে আমি 5 বছর লিখলাম। এরপর দেখো যে আর এর মান অর্থাৎ মুনাফার হার, মুনাফার হারকে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে মুনাফার হার আর সমান হচ্ছে এখানে 9% যেহেতু বলা আছে, তাহলে 9% কে আমরা আসলে শতকরা রাখতে পারি না সমাধানের ক্ষেত্রে, এটাকে টাকায় নিয়ে আসতে হয়। তখন আমরা লিখব 9/100। এরপর এটা আসলে টাকা হয়ে যাবে। তারপর দেখো এটাকে যদি আমরা চাই, অর্থাৎ 9 কে যেহেতু আসলে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি 0.09 টাকা। এটা আসলে আমরা লিখতে পারি, যেটা আমাদের সমাধানের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো আমরা তিনটা তথ্য পেয়েছি, এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। অতএব লিখতে পারি আমরা চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র যেহেতু আমরা জানি যে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস আছে ওয়ান। এরপর আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু উত্তরটা চলে আসবে। তাহলে পি বলতে আসল এখানে আসলে 50,000 টাকা দেওয়া আছে, যার কারণে আমি 50,000 লিখবো। তারপর ওয়ান প্লাস আর বলতে এখানে আর এর মান আমরা পেয়েছি 0.09, তার উপর হচ্ছে পাওয়ার এন, এন বলতে হচ্ছে এখানে 5 দেওয়া আছে, এখান থেকে বিয়োগ করে দিব আমরা 1। তারপর দেখো আমরা নিয়ম অনুযায়ী আসলে বন্ধনীর ভেতরে যেহেতু আসলে কাজগুলো করতে হয়, তাহলে বন্ধনীর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা যোগ দেয়া আছে, যার কারণে আমরা যোগটা করে নেব। 1 এর সঙ্গে যদি আমরা 0.09 যোগ করি তাহলে আমরা পাই 1.09, তার উপর পাওয়ার আসলে 5 দেওয়া আছে, 5 লিখলাম। এবার এখান থেকে আমরা 1 বিয়োগ করে দেব। 50,000 এর সাথে ঠিক এই ভেতরের যে অংশটা এটা আসলে গুণ আকারে আছে, তার মানে আমরা এই ভেতরের অংশটার মান আগে বের করব, করার পর তার সঙ্গে আমরা 50,000 গুণ করে দেব। গুণ করলেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাচ্ছি। তো যার কারণে আমরা আগে ভেতরের অংশটার মান বের করি। তাহলে দেখো ভেতরে কিন্তু দেওয়া আছে পাওয়ার একটা দেওয়া আছে, অর্থাৎ পাওয়ারের মানটা আগে বের করব 1.09, তার উপর পাওয়ার 5 দেওয়া আছে 5, সেখান থেকে আমরা আসলে বাদ দিব 1, তাহলে 1 বাদ দেই, 1 বাদ দিলে আমরা পাচ্ছি 0.53 সামথিং। তার মানে এই মানটা হচ্ছে ঠিক ভেতরেরটা। এই ভেতরের মানের সাথে যেহেতু 50,000 গুণ আকারে আছে, যার কারণে 50,000 গুণ দিয়ে দিচ্ছি, গুণন 50,000, তারপর সমান আমরা দেই।
তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে যাচ্ছি 26,931.197 সামথিং। তাহলে 26,931 আমরা পেয়ে যাচ্ছি 197 এটাই আসলে চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা লিখতে এটা আসলে চক্রবৃদ্ধি মুনাফা ঠিক আসলে আমরা পেয়ে গেলাম করিমের ক্ষেত্রে। মরিয়মের ক্ষেত্রে তাহলে মরিয়মের ক্ষেত্রে এখানে আসল দেয়া আছে। তাহলে আসল সমান হচ্ছে যেহেতু 80,000, যার কারণে আমরা 80,000 লিখবো, 80,000 টাকা। এরপর সময়, দেখো সময়কে যেহেতু এন দ্বারা প্রকাশ করা, তাহলে এন সমান হচ্ছে এখানেও আছে 5 বছর। আর মুনাফার হার যেহেতু 7%, মুনাফার হার সমান হচ্ছে 7%। তাহলে পার্সেন্টে রাখা যাবে না, এটাকে টাকায় প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 7/100, তখন টাকা হয়ে যাচ্ছে। এবং হচ্ছে এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে পাই 0.07 টাকা। তাহলে আমরা পি এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি, ঠিক আর এর মান মুনাফার হার সেটাও পেয়েছি। এবার আমরা সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে মুনাফাটা নিয়ে আসবো। তাহলে অতএব লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এখান থেকে বিয়োগ করি 1। এবার মানগুলো বসাই দেই, তাহলে হচ্ছে পি বলতে এখানে এবার 80,000, 1 যোগ আর বলতে আমরা পেয়েছি এবার 0.07, এন বলতে হচ্ছে 5 বছর, সেখান থেকে বাদ দেব 1। তারপর দেখো এবার আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে বন্ধনীর ভেতরের অংশটাই, যেহেতু বন্ধনীর ভেতরের অংশের কাজ আগে করতে হয়। তাহলে 1 এর সঙ্গে যদি আমরা 0.07 যোগ দেই তাহলে আমরা পাচ্ছি 1.07, তারপর পাওয়ার 5 দেওয়া আছে, এখান থেকে বিয়োগ করবো আমরা 1। তারপর দেখো একইভাবে 80,000 এর সঙ্গে যেহেতু ভেতরের অংশটা গুণ আকারে আছে, আমরা একইভাবে এই ভেতরের অংশটার মান বের করব, তার সঙ্গে আমরা 80,000 আসলে গুণ দিয়ে দেব। গুণ দিলেও আমরা ঠিক আছে মরিয়মের মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা আছে কি আগে পাওয়ারটা বের করে নিই, অর্থাৎ 1.07, তার উপর পাওয়ার দেওয়া আছে 5, এই পাওয়ার থেকে বিয়োগ করতে হবে আমাদের 1। দেখো বিয়োগ ঠিক 1 দিয়ে দিচ্ছি, তার সঙ্গে গুণ করব, যেহেতু 80,000 গুণ আকারে আছে আমরা 80,000 গুণ করে দিচ্ছি। তাহলে সমান পেয়ে যাচ্ছি আমরা 32,204.138। তাহলে 32,200, দেখো 32,204.138, এটাই আসলে মরিয়মের মুনাফা। তাহলে দেখো এখানে উভয়ের মুনাফাটা আমরা পেয়েছি, অর্থাৎ আমরা যদি বলি তাহলে করিমের মুনাফা এখানে আছে 26,931 এবং হচ্ছে মরিয়মের মুনাফা আছে 32,204। তাহলে যেহেতু আসলে 26,000-এর চেয়ে 32,000 বেশি, যার কারণে আমরা বলতে পারি মরিয়মের মুনাফাটা বেশি। তাহলে অতএব লিখতে পারি মরিয়মের মুনাফা বেশি, মের মুনাফা বেশি। এরপর দেখো যেহেতু আজ বলছে কত বেশি হবে সেটা আমাদের বের করতে বলেছে, তো যার কারণে লিখতে পারি বেশি হবে, ঠিক আছে। মরিয়মের মুনাফা থেকে যদি করিমের মুনাফাটা আমরা বাদ দিয়ে দেই তাহলে বেশির পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বিয়োগ করিমের মুনাফা ছিল এখানে 26,931 দশমিক, দেখো 26,931.197, যার কারণে আমরা 197 বসাই দেব, 197। এরপর আমরা এটা বিয়োগ করি যদি, তাহলে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি আমরা দেখো 5,272.941, 5,272.941 টাকা, এটাই আসলে বেশি। তার মানে অতএব লিখতে পারি মরিয়ম এত 5,272.941 টাকা বেশি মুনাফা পায়, বেশি মুনাফা পায়। এরপর আমরা 17 নম্বর অঙ্কটিতে ফিরে যাব।
দেখো 17 নম্বর অঙ্কটি কিন্তু খুব সহজ, একদমই সহজ দিয়েছে, যেটা আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীতে করে এসেছি। ঠিক ওই রিলেটেড আসলে অঙ্ক দিয়েছে। আমরা অঙ্কটা একবার পড়ি। দেখো, তাহসিনা 350 টাকা দরে, দরে বলতে দাম অনুযায়ী, তাহলে 8টি মুরগি ক্রয় করেছেন, অর্থাৎ একটা মুরগির দাম 350 টাকা, সেই অনুযায়ী সে 8টি মুরগি ক্রয় করেছেন এবং মোট 2500 টাকা বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হবে, এটা আমাদের আসলে বের করতে বলেছে। প্রথমে আমরা ঠিক তাহসিনার যে 8টা মুরগির ক্রয় মূল্য সেটা আগে আমরা বের করব। করার পর তারপর দেখব যে আসলে তার ক্রয় মূল্যটা বেশি হয়েছে না বিক্রয় মূল্যটা বেশি হয়েছে। যখন আমরা এটা আসলে বুঝতে পারবো, তখন আমরা লাভ বা ক্ষতি আসলে নির্ণয় করতে পারবো। তো চলো আমরা সমাধান করে ফেলি। তাহলে দেখো, এখানে 8টা মুরগির বিক্রয় মূল্যটা দেওয়া আছে, যার কারণে আমরা লিখতে পারি দেওয়া আছে 8টি মুরগির বিক্রয় মূল্য, 8টি মুরগির ঠিক বিক্রয় মূল্য দেয়া আছে, বিক্রয় মূল্য সমান হচ্ছে 2500 টাকা। এরপর আমাদের 8টি মুরগির আসলে ক্রয় মূল্যটা বের করতে হবে। একটা মুরগির ক্রয় মূল্য দেয়া আছে, সেখান থেকে আমরা 8টা মুরগির ক্রয় মূল্য বের করব। তাহলে দেয়া আছে একটি মুরগির ক্রয় মূল্য সমান হচ্ছে 350 টাকা, 350 টাকা। তাহলে সেখান থেকে আমরা 8টা মুরগির ক্রয় মূল্য বের করব। একটা মুরগির ক্রয় মূল্য যদি 350 টাকা হয়, তাহলে 8টা মুরগির ক্রয় মূল্য বেশি হবে, বেশি বলতে গুণ। তাহলে আমরা এটা গুণ করলে ঠিক 2800 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, 8টা মুরগির বিক্রয় মূল্য 2500 টাকা এবং ক্রয় মূল্য 2800 টাকা। এখানে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য আসলে কম হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয়, তাহলে আমরা জানি ক্ষতি হয়। যার কারণে এখানে ক্ষতি হয়ে গেছে। তো আমরা এটাই কথা লিখব, এখানে ক্রয় মূল্যের চেয়ে, দেখো এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় আমরা বলতে পারি ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে দেখো, যেহেতু ক্ষতি হয়েছে, আমরা ক্ষতিটা বের করব। তাহলে লিখতে পারি অতএব ক্ষতি সমান, আমরা ক্ষতি নির্ণয়ের সূত্র তো জানি, যেটা হচ্ছে কি ক্রয় মূল্য থেকে ঠিক বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য 2500 টাকা, আমরা বাদ দিলে পাচ্ছি ঠিক 300 টাকা। এই 300 টাকায় আসলে ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষতি সমান হচ্ছে 300 টাকা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।